হ্যালো বন্ধুরা, এই যে দেখো আজকে কিন্তু আমাদের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বাড়িঘরের অবস্থা কি হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি সকালে রান্না করলাম, রান্না করার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তো ঘরে যত থালা বাসন ছিল আমি কিন্তু সব কিছু বের করে নিয়েছি। তো এখন এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিব। আর যেহেতু কালকে আমাদের সোমবার, তো আমি আগের দিনই সব কিছুই করে রাখি। তো যেগুলো পরে খাওয়া দাওয়া হয় সেগুলো আলাদা করে রাখি। আর এখন আমি সব কিছু ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আরও বাকি কাজ আছে। তো সব কিছু আমি চান করার আগে করে নিচ্ছি, কেননা যেহেতু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে চান করার পরে ভিজে ভিজে কাজ করা যাবে না। তো চান করার আগে সব কিছু সেরে তারপরে কিন্তু আমি চানটা করব। তো অনেক থালা বাসন নিয়ে নিয়েছি। তো এদিকে কারেন্ট ছিল না, তারপরে দেখলাম কারেন্ট আসলো। আমি কই তাহলে এখন সব কিছু নিজে পরিষ্কার করে নিই, তো আরও কারেন্ট চলে যেতে পারে। তো যেহেতু বৃষ্টির দিন, তো কি আর বলবো, এত বৃষ্টি হয়েছে। তো এতদিন পরে বৃষ্টি ছিল না, হঠাৎ করে এত বৃষ্টি হওয়ার পরে তো ওই যে এখন আমি মোটর লাগিয়ে দিলাম কলের মধ্যে, দেখো। তো এইভাবে নেওয়ার কারণটা হলো গিয়ে থালা বাসনটা ভালো করে পরিষ্কার করে ধোয়া যাবে। আর এমনিতে আমরা মানে পাইপটা হাতে নিয়েই ধুই, কিন্তু ওইভাবে ভালো করে পরিষ্কার হয় না, যেহেতু কালকে আমাদের নিরামিষ, তার জন্য একটু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো এতগুলো থালা বাসন সবগুলো কিন্তু খাওয়া দাওয়ার পরে একসাথে ঘরে রেখে দিয়েছিলাম। তো দু একটা করে আর কি পরিষ্কার করব, তার জন্য আমি ভাবলাম যে খাওয়া দাওয়াটা হোক আর সব থালা বাসন একবারই পরিষ্কার করবো। এভাবে দু একটা করে করবো না, তো দু একটা করে পরিষ্কার করি যেদিন বৃষ্টি না থাকে। তো আজকে যেহেতু বৃষ্টির দিন, তার জন্যই আমি এইভাবে ধুয়ে নিয়ে সবগুলো এক জায়গায় করে তো এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আবার উঠোন ঝাড় দিতে হবে, সেই কাজগুলো বাকি আছে। আর তারপরে আবার ব্যাগ বানানোর কাজ আছে, ভিডিও করতে হবে। তো বৃষ্টি থাক আর যেটাই থাক, আমার যেগুলো কাজ কন্টিনিউ কিন্তু আমার কাজগুলো আমার করতে হয়। তো প্রতিদিন, হ্যাঁ। তো অনেকেই ভাবে যে শুধু ভিডিওই করে, তো বাড়ির কিছু কাজ তো না, আমি সমস্ত কাজ শেষ করে তারপরে কিন্তু ভিডিও করা, ব্যাগ বানানো, যা কিছু কাজ আছে সব কিছু পরে করতে হয়। তো আমার মানে সব কাজ সিরিয়ালভাবেই করে নিই। তো এখন আমি এগুলো পরিষ্কার করব, করার পরে চান টান করে পুজো দিয়ে তারপর একটু শুয়ে থাকবো। শুয়ে থাকার পরে উঠে তো ব্যাগ বানাবো, ব্যাগ বানানোর পরে ভিডিও করব। তো এইভাবেই কিন্তু আমার সারাটা দিন কেটে যায়। তো কোনো জায়গায় একটু ঘুরতে যেতে পারি না, তো কারোর সাথে একটু গিয়ে গল্প করব সেটারও সময় হয় না। তো এই সকাল সকাল থেকে রাত দেখতে দেখতে হয়ে যায়, জানি না কীভাবে শেষ হয়ে যায়। তো আগে তো আমি এত কাজ কীভাবে করতাম মানে জানি না যে কীভাবে কী কাজ করতে হয়। এখন শ্বশুর বাড়িতে এসে সব কিছুই কাজ কিন্তু আমি শিখে নিলাম। তো সব কিছু করতে হবে, তার জন্যই তো একাই। আর এই যে এইদিকে দেখো পাটা আর শিলনোড়াটাও বের করে নিয়েছি, ধুবো। তো নিরামিষের দিন সব কিছুই ধুতে হয়। তারপরে দেখো আমি চলে গেলাম উঠোনের মধ্যে, পাতাগুলো পড়েছে, তো এগুলো ঝাড় দিলে যাবে না, তার জন্য আমি একটু এক জায়গায় করে নিলাম। আর এই যে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। এখন আমি উঠোনটা একটু ঝাড় দিয়ে নিব। আর আমার বর এদিকে কিন্তু ঠাকুর ঘরে একটু কাজ করছিল। তো সামনে যেহেতু মনসা পূজা চলে আসছে, তো ঘরটা করেছে রং করতে হবে। তো আজকে ভাবছিল একটু রং করবে। তো দেখো এত বৃষ্টি হচ্ছে, তো ঘরের কাজটা একটু করছে, বাইরের কাজটা তো করতে পারবে না, তো সেই কাজটা পরে করবে। আর এখন ঘরের ভিতরের কাজটাই করছে। আর আমি এদিকে একটু তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। তো বৃষ্টিতে বেশি ভিজা যাবে না, যেহেতু আমার শরীরে কিন্তু জ্বর আছে, তার জন্যই তো ভিজতাম না যদি আমার সকালের কাজগুলো না থাকতো। তো এখন কাজগুলোর জন্য আমার ভিজতেই হবে। আবার যদি চান করে নিই তারপরও তো আর ভিজা যাবে না, তার জন্য আমি চানের আগে সব কিছু কাজ করে নিচ্ছি। আর এই যে দেখো একদিনের বৃষ্টিতে বাড়ির কি অবস্থা হয়েছে, মনে হচ্ছে এক সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে। আর এক সপ্তাহ বৃষ্টি হলে কি হবে, তো একদিনে আমরা এই বৃষ্টিটা এখন সহ্য করতে পারছি না। মানে রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর আমরা তো কলকাতাতে দেখছি এত বৃষ্টি হয়ে